গুড মর্নিং ফ্রেন্ডস, শুরু হয়ে গেল আমার রোজকার নিয়ম। সবাই কেমন আছো? আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, আজকে সকাল থেকে এই রান্নাঘর থেকেই আবার শুরু করলাম। রোজই আমি রান্নাঘর থেকে শুরু করি, না হলে চা খেতে বসে শুরু করি। তো আজকে চা খাওয়া হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে এলাম আমাদের টিফিনের জন্য। বেলা তো হয়ে যাচ্ছে, টিফিনটা ভাবলাম করে নিই। তো এখানে আলু, ফুলকপি, বিনস, গাজর আর কাঁচা লঙ্কা দেওয়া আছে, একটু ভেজে নিচ্ছি, নুন হলুদ দিয়ে দিয়েছি। আর একটুখানি এতে মটরশুঁটি দেবো, যেহেতু মটরশুঁটিটা এখন ভালোই সস্তা আছে, একটু মটরশুঁটি দিয়ে নেব। মটরশুঁটি দিয়ে দিলাম। এবার এটা চাপা দিয়ে ভেজে নেব, তাহলে চটপট হয়ে যাবে। এইটার মধ্যে ভাত দিয়ে দেবো। তোমরা জানোই আমার ছেলে ভাত ভাজা খেতে ভালোবাসে, বাবা ভালোবাসে। তো এর মধ্যে ফ্রাইড রাইসের মতন হয়ে যাবে। এটা পেটও অনেকক্ষণ ভরে থাকবে আর স্বাস্থ্যকর। আর আমি দুটো মুড়ি খেয়ে নেবো, কারণ আমার সকালে ভাত খেতে অসুবিধা হয়। ভাত খেলে না শরীর ভারী হয়ে যায়, কাজ করতে অসুবিধা হয়। এই জন্য দুটো মুড়ি খেয়ে নেবো আর ওদের দিয়ে দেবো, যে স্নান করবে। ওর বাবা ঢুকেছে এখন, তারপর ছেড়ে স্নান করবে। তো বন্ধুরা দেখো, আমার ভাত ভাজা কাম ফ্রাইড রাইস কাম ভাত ভাজা কমপ্লিট। ফ্রাইড রাইসের চেয়ে কিচ্ছু কম যায় না, সব কিছু একদম পারফেক্ট। তো এইরকমভাবে রোজ যদি টিফিন করা যায়, তাহলে কার না ভালো লাগে? পরিবারে সব প্রত্যেকে চেটে পুটে খাবে। অবশ্যই ট্রাই করবে। আর এটা ট্রাই করার কিচ্ছু নেই, সব সবজি মিশিয়ে ভাতের মধ্যে দেওয়া। যে ভাতটা এক্সেস হয় রাত্রিরে দুপুরে খেয়েও, সেটা এইভাবে করে খেলে সকলের মন ভালো লাগে। তো চলো, এর মধ্যে ডিম দিলেও মন্দ হয় না, কিন্তু আমি ডিম দিলাম না। কেমন লাগছে অবশ্যই জানাবে, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। কেমন তোমাদের বলতে দেখাতে পারবো না, খাওয়াতে পারবো না, কিন্তু দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমাদের বলতেই হবে। তো যাই হোক, এবং সঙ্গে থাকবে, হ্যাঁ, একটু পাশে থাকবে, তাহলে আমারও ভালো লাগবে, এনার্জি পাবো। তো এখন এই পর্যন্ত। আর ওইদিকে দেখো, ওই যে মেথি শাক এনেছে, ওটা করবো আজকে। অনেক দিন শাক পাতা খাওয়া হয়নি, ওটা করব। আর তার সাথে কি করি দেখি, যা করব তোমাদের শেয়ার করার চেষ্টা করব, সঙ্গে একটু থাকো। দেখো বন্ধুরা, বাড়ির সামনে যে মাছ দাদা আসে, ওর থেকে 500 আমুদে মাছ নিয়ে নিলাম, কারণ রোজ ডিম খাচ্ছি তো ভালো লাগছে না, কীরকম চড়া পড়ে গেছে মুখে। দেখলাম যে না, এটা 2 দিন চলে যাবে। এবার ধুয়ে বেছে তো নিতেই হবে। এই টুকু মাছ তো আর বাড়ি কেটে দেবে না, বড় মাছ নিলে নিশ্চয়ই কেটে দিত। আর সবাই আবার দিতেও চায় না। তো যাই হোক, নিয়ে নিলাম। এবারে কাজ তো আমার বাড়লো, সে কিছু করার নেই ভাই। এত কাজ করছি, তার মধ্যে এটা না করলে তো খেতে পারছি না। মাছটা একদম বন্ধ হয়ে গেছে। রোজ ডিম খেতে কাউরই ভালো লাগে না। তো চলো, এইগুলো আবার করব, ধোবো। আগে এদিকে কুটনোকে কাটা একটা একটা করে কাটছি, আর একটা একটা করে বসাচ্ছি। তো চলো তোমাদের দেখিয়ে নিই। এবার বসাচ্ছি আমি আলু, ফুলকপি, টমেটো, মটরশুঁটি এখনো দিইনি, দেবো একটুখানি। কাঁচা লঙ্কা দিয়েছি, 5 ফোড়ন দিয়ে একটা ওবেলার চচ্চড়ি করে রাখছি, একটা একটা করে যতটা এগিয়ে যায়। এটা হতে হতে আবার ওদের টিফিন দিয়ে দিই, দিয়ে আবার করবো।
লাগছে, দেখো লাগলে নেবে, না লাগলে কেন নেবে? যদি মনে করে নেবার তবেই নেবে 1 চামচ। দেখো কড়াই বসিয়ে চলে গেছি অন্য কাজে হাত। বললাম না তোমাদের বিরাট অসুবিধা হয়, আমার কিছু করারও নেই, কাজগুলো তো সারতে হবে সংসারে। এই 5টা কারণেই আমার ভিডিও দেওয়া হয়ে ওঠে না, বড্ড ব্যস্ত সকাল থেকে। ফোড়ন দিয়ে দিলাম, সরষের তেল দিয়ে দিলাম, ফোড়ন দেওয়া হয়ে গেছে, সবজিটা দিয়ে দিই। এর মধ্যে একটু বাঁধাকপি দেবো, তাহলে এক্সট্রা পড়ছে বাঁধাকপি, ফুলকপি আর মটরশুঁটি আপনার দিয়ে নিয়ে একটু দেবো, দিয়ে একটা বেলা সবজি করে রাখবো রুটি খাওয়ার। ততক্ষণে মেথি শাকটা কাটবো, মাছগুলো বাছবো।
দেখো এক মনে কাজ করে যাচ্ছি, আর কথা বলতে ভালো লাগছে না, ওই জন্য চুপ করে গেলাম। কাজ করতে করতে না আমার কথা বলতে খুব কষ্ট হয়। আমি দেখলাম না, কথার দরকার নেই, ভয়েস রেকর্ড দিয়ে দেবো, তাহলেই হবে। কি বলো তো, একদম একা তো, আর যতই বলো সংসারের সব কাজ দেখো, আমার মতন একা হাজার একজন আছে, হাজার একজন। আমার থেকে বেশি কাজও সবাই করছে, আবার অনেকে আমার থেকে কমও করছে, আবার আমার মতোই করছে। সেটা বড় কথা নয়। বড় কথা কী বলো তো, যে করতে করতে না একটু চুপচাপ নিজের মনে কাজ করলে কাজটা দেখি পারফেক্ট হয়। আর কথা বলে, কথা তো বলতেই হচ্ছে, তার মধ্যে যদি এই মানে কথা বলতে বলতে করি না, রেকর্ড করি, এই ভিডিও করি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে পাশাপাশি লোক থাকে, একদম গায়ে গায়ে বাড়ি, তো একটু অসুবিধা হয়ে যায়। এই জন্য কিছুক্ষণ দেখবে মধ্যে মধ্যে আমি বেশ ভিডিও দেখবে আমার চুপ করে করে যায়, কারণ একদম পাশে ঝাড় দিচ্ছে, কি কিছু করছে, ফুল তুলছে, জল দিচ্ছে, গাছে জল দিচ্ছে, একেবারে গায়ে গায়ে লাগা বাড়ি। এবার চলে এলাম বন্ধুরা, যে মেথি শাক দেখালাম, মেথি শাকটা বাচ্ছি। তো এইভাবে কাজ করি, তোমরা দেখতে থাকো, শুনতে থাকো, আমি কি বক বক করছি, বক বক কুইন, রাত্রিরে বাঁচতেই ভুলে গেছি গো। এই সব কাজগুলো রাত্রিরে যদি করে রাখি না, সকালবেলা ঝটপট ঝটপট রান্না করা যায়। এখন করিনি, এবার শাক তো রাখা যায় না, ওই জন্য ভাবলাম না একটু সময় দিয়ে করি। ওদিকে আবার আজকে একটু অনেকটাই দেরি হবে, মাছ নিয়েছি, মাছগুলোও ভাজতে হবে। করি আর কি করব বলো, করতে তো হবেই। ওদিকে দেখতে পাচ্ছ জামা কাপড় রাখা আছে, সেগুলো মেলতে হবে। গতকাল পরশু কেচেছি, এবার গতকালের দুই গামলা রাখা আছে, সেগুলোও করতে হবে। মানে কোন দিকে যাব, 10:30 বাজছে, কোনটা আগে করব না কোনটা পরে করব, এই করে না খেই হারিয়ে ফেলি। যে এত কাজ না, আর আমি ছাড়া কেউ করারও নেই। এগুলো তো বাড়ির ছেলেরা বসে বসে করবে না, এগুলো আমার কাজ, আমাকেই করতে হবে। আর আমাদের এখানে একটা লোক বিক্রি করতে আসে না, কলা, লেবু, আপেল, ফল বিক্রি করতে আসে। সে এক শ্বাসে, মানে ওর যতক্ষণ দম আছে, একদমে ওর কাছে যা যা আছে সবটা বলে। কলা, লেবু, আপেল, শসা, পেয়ারা, আমসত্ত্ব, খেজুর, নারকোল, পেঁপে, আরও কী সব, আরও যত যত রকম ফল আছে, ওই এক শ্বাসেও বলে। শুনতে দারুণ লাগে। এক একজন এক একভাবে বিক্রি করে তো খেতে হবে না, কিন্তু ওরটা বললাম কেন না, ওরটা এক শ্বাসে কলা, লেবু, আপেল, পেয়ারা, শসা, আমসত্ত্ব, খেজুর, নারকোল ভাঙা, আমি বলতে পারবো না। ওটা একটা ভালো টেকনিক, ওটা আমি অত রপ্ত করতে পেরেছি, কিন্তু বলতে পারছি না। এক শ্বাসে একদম বলে দেবে। তোমাকে আর জিজ্ঞেস করতে হবে না কী কী আছে, গিয়ে দাঁড়াবে, দেখতেই পাবে। প্লাস দূর থেকে সব জেনে শুনে নিলে, তারপরে দাঁড়িয়ে তোমার যেটা দরকার সেটা নাও। সেল আছে ভালো, সবাই নেয়। এখন তো হয়ে গেছে না, বাড়ির কাছে সব আসছে, সবাই সব নিচ্ছে। কবে থেকে বলছি একটু মেথি শাক খাবো, কিন্তু আমাদের বাড়ির লোকদের খাবার কি বলো তো, বাপ ছেলের কোনো শাক পাতা খাবে না, কোনো কিছু না, শুধু ডিম ডিম ডিম। আর ছেলে এবার মাছ ভালোবাসে না, এবার ওর বাবা এখানে মাছালা আসছে, নেবে না, পছন্দ হচ্ছে না, এই করে করে না মাছ খাওয়াই ভুলে যেতে হচ্ছে। আর রোজ ডিম খেলে ভালো লাগে? যদিও আমি কয়টা মাছের ভক্ত নই, তবু ওই আমুদে মাছ, লোটে মাছ, মানে ছোট ছোট মাছগুলো খুব ভালোবাসি। বড় মাছ হচ্ছে ওই রুই মাছ, ওটা মিষ্টি, খুব মিষ্টি লাগে, কিন্তু কিছুই নেওয়া হচ্ছে না। তখন বাধ্য হয়ে দাদাকে দাঁড় করালাম, অনেকেই তো আসে, দাঁড় করিয়ে 500 আমুদে মাছ নিয়ে নিলাম। তোমাদের দেখিয়েছি ছোট্ট ছোট সাইজ। ওর বাবা নিতে চাইছিল না, নাও তো, তবু তো খেতে পাবো দুদিন। একটু সর্ষে বাটা দিয়ে, একটু ধনে পাতা আছে তুলে আনবো, এই ঝাল তো খেতে পাবো। আর এত মশা না গো, মস্কিউটো নেট দেখো সব জানলায় দেওয়া, ও দরজাগুলো খোলা, তো নেট দিয়ে কি হবে, দরজা তো খুলে যাওয়া আসা হচ্ছে সকাল থেকে। একটু সঙ্গে থেকো, কষ্ট করে একটু লাইক করো,
একটু সাবস্ক্রাইব করো, না হলে চ্যানেলটা গ্রো করছে না। তো একটা দুটো তিনটে কি ভিউজ হয়ে চ্যানেল খরচায় পোষাবে বলো তো? ওয়াইফাই খরচা, হ্যাঁ, এই সাধারণ মধ্যবিত্ত ঘরে পোষাবে? তোমরাই বলো। অনেক পয়সা থাকে তখন শখে ইউটিউব করি, আমি তো প্রয়োজনে করছি, সবাই যেটা করে। প্রয়োজনই যদি না মেটে, সময়ের প্রয়োজন, যদিও আমার হাতে কোনোটাই নেই, তবু চেষ্টা তো করছি। আর তোমাদের হাতে একটুখানি দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, যে তিনটে করলেই ইউটিউব চ্যানেলটা আমার এগোবে, তাহলেই হবে। মনটা একটু পরিষ্কার করে এই কাজগুলো করো, কারণ কাউরির এইটুকু উপকার যদি করতে পারা যায় না, সে যদি দাঁড়িয়ে যায় আমার অসুবিধা কোথায়? আমার তো পয়সা খরচা করতে হলো না। পয়সা খরচা করতে হলে তখন 100 বার চিন্তা থাকে যে ওর জন্য আমাকে খরচা করতে হচ্ছে। না ভাই, এতে কাউরির কিছু খরচা করতে হয় না। নেট তো তোমরা এমনিতেই ভরবে নিজেদের প্রয়োজনে। তো সেইখান থেকে যখন ইউটিউব দেখো যদি না দেখছোই, যারা ভিউয়ার্স, একটু লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, তাহলে চ্যানেলগুলো গ্রো করে। এই যে সারাদিন ধরে বকর বকর করছি, এই যে কাজের মধ্যে এত কাজ তোমাদের বললাম, তারপরেও তো এটা ভিডিওটা অন করে, মানে ক্যামেরাটা অন করে ভিডিও করছি, তাহলে এই পরিশ্রম যদি একটুখানি সার্থক না হয় তাহলে ভালো লাগে? নিজেরাই বলো না। তো শাকটা বেছে নিয়ে শাকটা বসিয়ে ওই চচ্চড়িটা করেছি, বাঁধাকপি, ফুলকপি, আলু, মটরশুঁটি, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে চচ্চড়ি করেছি। ওটা রাত্রিরে রুটির সাথে হবে, আর দুপুরে ভাতের সাথেও একটু একটু হয়ে যাবে। আর এই শাকটা করবো আর মাছের ঝাল করবো, কারণ ফালতু তো এখনকার দিনে কেউই এক গাদা রান্না করে না, আর যাদের বাড়িতে খাওয়ার লোক আছে তাদের হয়, আমাদের এই থেকে যায়। গতকাল রাত্রি তরকা রুটি এনেছে ছেলে, রুমালি রুটি আর তরকা খাবো, চিকেন তরকা। তো আর ওর বাবা সেই সব খেলো, আর আমি তো এসব খাই না। আমার একটু বেগুন ভাজা ছিল, তাই দিয়ে আমি দুটো রুটি খেয়ে নিলাম। তিন চার বছর ধরে ভাবছি মায়াপুর যাব, আজ পর্যন্ত গিয়ে উঠতে পারলাম না। তার কারণ কি বলো তো? বিভিন্ন রকম কারণ আছে। যখন যাওয়ার মনে করি তখন প্রধান কারণ হচ্ছে বাড়ি থেকে থাকবে। আমাদের তো বাড়ি ছেড়ে রাত্রিরে থাকার কোনো উপায় দেখি না। এটা কী শাক? এটা মেথি শাকে। তো একটা ওই যারা লেবার আমাদের কাজ করে, এই জঙ্গল টঙ্গল পরিষ্কার করে, বলেছিল থাকবো, শুনছি সে দেশে গেছে। ভাবো, সেই পুজোর আগের থেকে বলে, মানে 3 বছর ধরে এই করে যাচ্ছি, গিয়ে উঠতে পারিনি এখনো। ওর মধ্যেখানে 31 ডিসেম্বরে প্রোগ্রাম হলো, ওটা কপালে ছিল। ওই একটুখানি ব্যান্ডেল চার্চ ঘুরলাম, তারপরে শরৎচন্দ্রের ভিটে দেখলাম, এই তারপরে কি বলে ওটাকে, বলো না, যেখানে ছবি টবি টাঙানো থাকে ওনার পরিবারের, লাইব্রেরি দেখলাম। এই সব দেখে টেকে বাড়ি চলে এলাম সন্ধ্যাবেলা। ব্যান্ডেল চার্চের ভেতরে ঢুকতে পারিনি। এইবারে যদি কোনো দিন যাই, দুবার গেলাম ব্যান্ডেল চার্চ, ভেতরে কোনো দিন ঢুকতে পারিনি। এবার যদি যাই অবশ্যই ভেতরটা একটু দেখব। মানে বাড়ির থেকে না বেরোই না, খুব কম, খুব দরকার ছাড়া বেরোনো হয় না। আর ওই রাত্রিরে থাকা, কে থাকবে করে জীবনটা শেষ হয়ে গেল। লোক পাওয়া যায় না গো, আর মনের মতো লোক না পেলে তো বাড়ি ছেড়ে যাওয়া যায় না, তাই না? যেই থাকবে পয়সা তো নেবেই, যখনই থাকে। খুব রেয়ার, বললাম না 3 বছর ধরে বাইরে কোথাও ব্যাপার নেই। একবার 2018-তে দীঘা গিয়েছিলাম, ব্যাস, ওই আমাদের শেষ বড় ট্যুর। ভালো লাগে না, একঘেয়ে জীবন কাউরি ভালো লাগে বলো?
চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার শাক ছাড়ানো হয়ে গেল। এবার এগুলো ময়লার বালতিতে দিয়ে দেবো। আর এই পাশের লোক না এত ঘেঁজো ঘেঁজো করে, ভালো লাগে না। পাশাপাশি বাড়ি একদম ভালো না। এইটা পড়ে গেল। এবার দেখো মেথি শাক বসিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে, বেগুন, আর কি দিয়েছি বলতো, বেগুন, টমেটো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন হলুদ দিলাম, আর একটু নাবাবার একটু আগে মিষ্টি দেবো, আর মেথি শাক, আর কিছু দিইনি। ও হ্যাঁ, আর বড়ি বানিয়েছিলাম বিউলির ডালে, সেই বড়ি 2-4টে একদম বেগুন ভাজার সময় দিয়ে দিলাম। এই সময় না একটু সজনে ফুল খেতে হয়, জানো তো, নিম বেগুন, সজনে ফুল। এই বসন্তকালের এই টাইমটা ঘরে ঘরে সব জ্বর সর্দি কাশিতে এখন 12 মাস, করোনার পর থেকে 12 মাস। কারণ করোনার সময় থেকে বলাই ছিল, বা 2022-এর পরে ঘরে ঘরে সর্দি কাশি, জ্বর, বাজে রোগ এগুলো হবে। তো সর্দি কাশিটা দেখতেই পাচ্ছ, প্যারাসিটামল মুড়ি মুরগির মতন মানুষ কিনছে আর খাচ্ছে। করোনাকে প্রতিরোধ করতে গিয়ে অনেকে ভ্যাকসিন নিতে হয়েছে ভাই, তার তো একটা এফেক্ট আছে না মানুষের শরীরে। একটা অত বড় অসুখকে আটকাবার যে ভ্যাকসিনগুলো, তার একটা প্রতিক্রিয়া নেই, এফেক্টটা অবশ্যই করবে। আর নেগেটিভ এফেক্টটাই শরীরে বেশি নেয়। সুতরাং দেখতেই পাচ্ছ 2 দিন অন্তর অন্তর গা ব্যথা, মাথা ব্যথা, সর্দি কাশি, 12 মাস কাশতে হচ্ছে মানুষকে। আগে এরকম ছিল বলো? অল টাইম মেজে মেজে ভাব, এগুলো ছিল আগে? জ্বর জ্বালা তো হবেই, শরীর থাকলে সব কিছু হয়, কিন্তু তার মেয়াদ কি, কদিন ওষুধ খেলাম ব্যাস আবার পুরো ফিট হয়ে কাজ করতে আরম্ভ করলাম। তো এখন দেখো ঘরে ঘরে, সে বুড়ো বাচ্চা মানে নির্বিশেষে সকলের ঘরে ঘরে। চলে এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিই। আর কিছু দেওয়ার দরকার নেই। আর একটুখানি দিয়েছি তো। তোমাদের সাথে কথা বলতে বলতে 2 বার নুন হলুদ দেওয়া হলো। হলুদ দিলে কোনো অসুবিধা নেই, নুনটা ওই জন্য তুলে নিলাম। বাকি নুনটা গলে যায়নি, না হলে কিন্তু শাকে বেশি হয়ে যাবে, ওই জন্য তুলেই নিলাম পুরো। এবার ওটা ধুয়ে শাকটা দিয়ে দেবো একটুখানি, তো এটা এই জলেই হয়ে যাবে। না আবার আগে একটু মিষ্টি দিয়ে নেব।
আর বড়িগুলো নিজে বানিয়েছি। এবার বুঝতে পারছো রোদ্দুর ছাড়া বড়ি বানানো, এটা এই শুকনো খোলাতে সেঁকে 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 বড়ি বানানো। এই জন্য ন্যাচারালি একটু শক্ত শক্ত হয়েছে, তো অসুবিধা নেই কোনো। স্বাদে কোনো এপের হয়নি, স্বাদ একই আছে। আর আমাদের মাছের ঝাল করলেই হয়ে যায়। এবার আমি দুটো টিফিন খাবো, মুড়ি খাবো। তো হোক বন্ধুরা, ততক্ষণ আমি আসি, আবার মাছ বাজবো করবো। চলো এবার হোক, চাপা দিয়ে দিই। মিষ্টিটা একটু পরে দিচ্ছি, একটু গ্যাসটাও কমিয়ে দিই, আস্তে আস্তে হোক, তাহলে শক্ত শক্ত থাকবে। লাইট নিভিয়ে দিলাম, চিমনি চলে। এই দেখো মাছগুলো পড়ে আছে, এগুলোকে বাছতে হবে। এবার এগুলো বাছবো, ততক্ষণ দুটো খেয়ে নিই। চলো সকালবেলা ভাই কাজ কাজ আর কাজ। দেখো বন্ধুরা, আমার মেথি শাক রেডি হয়ে গেছে। এই যে তোমাদের দেখিয়ে দিলাম, বড়ি দিয়ে মেথি শাক, বড়ি বেগুন দিয়ে মেথি শাক, আর 5 ফোড়ন, সর্ষের তেল, নুন, হলুদ আর একটু মিষ্টি দিয়ে দিলাম, ব্যাস মেথি শাক রেডি। এবার খেতে মন্দ হয়নি। তো ভাত খাওয়ার সময় খেয়ে তারপর টেস্ট করে বলবো, তখন তো আর তোমাদের সাথে ভিডিও করতে পারবো না, ওই জন্য একটু দেখিয়ে দিলাম। দেখো মেথি শাক রেডি হয়ে গেছে। বড়ি বেগুন আলু দিইনি, বড়ি বেগুন মেথি শাক 5 ফোড়ন সর্ষের তেল দিয়ে করেছি। আর কি বলো তো, ভুলে যাই, খালি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু মিষ্টি দিয়েছি, ব্যাস। আর যেরকম করে মেথি শাক করে ভাই, আমার আর মাথায় এত আসছে না। যাই হোক, এই পর্যন্তই রাখলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই পাশে থেকো। এবার দেখো নিজের খাবার নিয়ে চলে এলাম। ওই যে সকালে ভাজাটা করেছিলাম না, গাজর দিয়ে, মটরশুঁটি, আলু, ফুলকপি দিয়ে, বিনস ছিল, ভাজা করেছি। ওদের সাথে ওদের ভাত ভাজা দিয়ে দিয়েছি, আর একটু ছিল, ওইটা দিয়ে চানাচুর দিয়ে ওই যে চা নিয়ে নিয়েছি, আর দুটো মুড়ি নেবো, ব্যাস। আর এখানে একটু পাটালি আছে, পাটালিটা আর খাবো না, মুড়ি দিয়ে খেলে ভালো লাগবে না। তো যাই হোক, এবার ঝটপট টিফিন করে নিই। বসলাম একটু, পাগুলো ব্যথা করছে। জানো তো আমার এই কাপড়টা না, আমার কাজের মেয়েটা যে মৌসুমি, ও বলে তুমি এগুলো আর পরো না, কেউ পরে না, তুমি খালি এরকম পরে থাকো। আসলে কি বলো, তুমি তোমাদের বলেছি না আমি আরাম পাই, আমার ওই খটখটে শাড়ি টাড়ি খুব কষ্ট হয়। দেখো না আমাকে এইরকমভাবে থাকি, হাই প্রেশার, তারপরে সোডিয়াম পটাশিয়ামের ব্যাপার আছে, আমি একদম সহ্য করতে পারি না সেজে গুজে টিপটপ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, কিন্তু এরকম টিপটপ থাকা ভাই আমার খুব কষ্টের ব্যাপার। যারা বুঝবে তারা নিশ্চয়ই বুঝবে। দেখ শরীর আগে না, ওরকম সেই মানে করতে গেলে তো আমি একদম অস্থির হয়ে যাব। যার জন্য ওই ছেঁড়া মেরা শাড়িগুলো, ছেঁড়া পরি না, তবু আমি পরতে ভালোবাসি, পরে আরাম পাইব। যে জিনিস দেখবে রোজকার জীবনে, যে জিনিস পরে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করবে, তোমার কোনো কষ্ট হবে না, তুমি সেটাই পরো, কি রঙ ওঠা কি নোংরা না হলেই হলো। তো চলে এলাম মুড়িটাকে, এবার চলে যাব, তোমাদের দেখে এসেছি রান্নাঘরে, বন্ধ করে এলাম, আর মাছটা করলেই হয়ে যাবে, আর ভাত বসাবো। ততক্ষণ একটু খেয়ে নিই, এই চা নিয়েছি, একটু খেয়ে নিই বসে। আর সকালে মুড়ি খেলে না অনেক ঝরঝরে থাকা যায় গো, ভাত আমি একদম সকালবেলা খেতে পারি না। তো
চলো আগে মুড়িটা খেয়ে নিই, খেয়ে নিই, তারপরে আবার আসছি। রাখুন ঘরে। বসে না থেকে কাজ করো না, ছেড়ে দাও। হ্যাঁ, ভালো থেকে বসতে থাকো না, কাজ করো না, ছেড়ে দাও। এই যে দোকান আর বন্ধ করে এই জন্যই পারো। ওহ, যা চাপ না, আর ভালো লাগে না। চলে এলাম ঘরদোর পরিষ্কার করতে, ওদিকে মাছ পড়ে আছে আর ভাত হবে, ভাত বসাবো। তো ভাবলো না ঘরদোরটা আগে করে নিই। ওরা একটু বেরোলো, এই ফাঁকে ঘরদোর পরিষ্কার হলো, এবার ঝাঁট দেবো, দিয়ে ওই জামা কাপড় চলো দেখাই একবার ব্যাক ক্যামেরা করে। এই সবজিগুলো রাখার জায়গা নেই, ওখানে মটরশুঁটি আর ফুলকপি এনেছে, আর আগের সবজি ভর্তি চিলারে, এগুলো সবে আনলো, আর আলু আনলো। তো এইগুলো এখানে ঝুড়িতেই রেখে দিলাম টেবিলের উপরে। আর ওই যে দেখো, এই যে জামা কাপড় এখানে আছে, আবার এদিকে কাচতেও দিয়ে এলাম, চলো দেখায়। হাঁপিয়ে যায় জানো তো, সেই 5-5:30 থেকে করি, হাঁপিয়ে যায় পুরো। এই যে এখানে আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই জলের, দেখাতে পারছি না। আর এক রাউন্ড কাঁচা হচ্ছে, ভাবো এগুলো সব মেলতে হবে এখনো। তো ওই জন্য ভাবলাম যে না, ঘর দোরটা পরিষ্কার করে নিয়ে তারপরে মেলে এসে আবার রান্নাঘরে ঢুকবো। আর ভালো লাগে না, কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে যাচ্ছি। এবার এখনো ভাত বসেনি, বললাম না মাছগুলো নিয়েছি, ওগুলো ধোবো, তারপরে তো বাছবো, ধোবো, তারপরে আমাদের মাছ ছোটো ছোটো তোমাদের দেখিয়েছি। এই আজকে খানিকটা কালকে খানিকটা হবে, ঝাল করলে হয়ে যায় রান্না। বিকেলবেলা মানে রাত্রি পর্যন্ত করা হয়ে গেছে। ওই একটা চচ্চড়ি করেছি, আলু, ফুলকপি, মটরশুঁটি, বাঁধাকপি দিয়ে, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন, এই 5 ফোড়ন দিয়ে করে রেখেছি। একটু মাখা মাখা মতন করেছি যাতে ভাতের সাথেও হয়। আর মেথি শাক করেছি, বেগুন, বড়ি, আর না আর কিছু দিইনি, টমেটো দিয়ে করে রেখেছি। ওটাও 5 ফোড়ন দিয়ে করেছি, একটু নুন মিষ্টি হলুদ যা দেয় মেথি শাকে, ওই হয়েছে। এবার মাছটা করলে হয়, তার ভাবলাম এদিকটা গুছিয়ে নিই, তাহলে টেনশনটা অনেক হালকা থাকে। ওদিকটা পড়ে আছে, ওই যে বললাম একদিক করলে আরেক দিক পড়ে থাকে, ভাই কিছু করার নেই, নাহলে এতক্ষণ তো রান্না হয়ে যেত। তারপরে ভাবলাম এদিকটাও করি, এদিকটা হুলুস তুলুস চারিদিকে বিছানা পড়ে পড়ে ভালো না, ভালো লাগে না তো দেখতে। দেখো ভালো মন্দ কি ঠাকুর জানেন, কারণ ওনারা তো দেখছেন সবই। যারা আমার মতন একা, তাদের এরমভাবে ম্যানেজ করতে হয়।
ঘুম থেকে উঠেই সব হয় না ভাই, তারপরে ঘরে একটা মেয়ে থাকে, এখনকার দিনে তবু একটা মেয়ে থাকলে যা হয়, ছেলেরা তো তা হয় না, যথেষ্ট করে ওরা। তো যাই হোক, জল টল ভরা হয়ে গেছে, এবার একটু পাম্পটা চালিয়ে দেবো, যেহেতু কাস্তে দিয়েছি একটু পাম্প চালাবো, চারিদিককার জল ভরা দিয়ে ছাতে মেলে আসবো, এসে ঘর ঝাড় দিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো। পুরো হাঁপাচ্ছি, বলো এরপরে পুরো সারাদিনের ভিডিও কি করে আমি শেয়ার করব, নিজেরাই বলো। ওই জন্য যেটুকু পারি একটু পাশে থেকো, যাতে এগিয়ে যেতে পারি। এর চেয়ে বেশি আর হয় না গো, এর চেয়ে বেশি আমার দ্বারা আর হয় না, এখনও এত কাজ। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই বিদায় নিলাম ভাই, আগামীকাল আবার চলে আসবো। আর একটু পাশে থেকো, একটু লাইক কমেন্টস, আর লাইকটা অবশ্যই করবে, কমেন্টস অবশ্যই করবে, সাবস্ক্রাইব করো প্লিজ, একটু দেখো, তাহলে আমারও ভালো লাগবে। এই এত পরিশ্রম হাঁপাতে হাঁপাতে করা, তখন একটা দুটো তিনটে চারটে এরকম ভিউজ ভালো লাগে। প্লিজ একটু দেখো। আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।